তো এখন বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধ নিয়ে যে কাদা ছোড়াছুড়ি করেছে, সবাইকে মুক্তিযুদ্ধ বিরোধী বানাইতে গিয়ে সেই বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, ঠিক একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে রাজাকার বলো আলবদর বলো কেউ রবে না রে, সব শালারা ভেসে যাবে বঙ্গোপসাগরে, এই ধরনের গান দিয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, তারপর বিভিন্ন জায়গাতে রাজাকারদের হচ্ছে যে ছবি সংবলিত স্টিকার হচ্ছে যে পায়ের নিচে রাখা হচ্ছে, পাকিস্তানের পতাকাকে পায়ের নিচে পদদলিত করা হচ্ছে। তো এই যে হঠাৎ করে ইস্যুগুলো স্বাধীনতার মুক্তিযুদ্ধ বিজয়ের মাসে কেন উঠে আসলো? অবশ্যই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধটা আঘাতপ্রাপ্ত হচ্ছে কোনো একটা পার্শ্ব থেকে, যার ফলশ্রুতিতে এখন কিন্তু আরেকটা অংশ এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই জিনিসগুলো চর্চা আসছে, কারণ এগুলো আমরা সচরাচর দেখেন বিভিন্ন সময়ে গত কয়েক বছরও কিংবা আমরা বুঝবার পরে যেভাবে দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের মাসটা নিয়ে কিন্তু ওই রকম বাড়াবাড়ি ছিল না। স্বাভাবিকভাবেই যেমনভাবে যখন একজন মুসলমানদের উৎসব যেমন রমজানকে যেমনভাবে আমরা উদযাপন করি, হিন্দুদের উৎসব পূজাকে যেমনভাবে তারা উদযাপন করে, ঠিক একইভাবে গোটা জাতির হচ্ছে যে গোটা জাতির বিজয় দিবস আমরা সমানভাবেই কিন্তু মানে একটা একটা হচ্ছে যে মানসিক আনন্দ নিয়ে আমরা এটাকে উদযাপন করতাম। এটা নিয়ে তেমন কোনো বাড়াবাড়ি ছিল না। কিন্তু বর্তমানে যেমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এই কথাগুলো আসছে এখন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মুক্তিযুদ্ধের সূচনা, এক প্রকার সূচনা হয়েছে, কিংবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের প্রাণকেন্দ্র ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তথাকথিত ডাকসু আছে, সেই ডাকসু থেকে কিন্তু ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের যে শহীদদের যে সংখ্যা, সেই সংখ্যা নিয়ে কটূক্তি করা হয়েছে। তারা দেখলাম যে একটা পোস্টে সহস্রাধিক তারা বলছে যে সহস্রাধিক শহীদ, সহস্রাধিক মা বোনদের ইজ্জতের বিনিময়ে। তারপর দেখলাম যে গত কয়েকদিন আগে যে বিসিএস এর যে কোশ্চেন ছিল, রিটেন কোশ্চেন, সেই কোশ্চেনে বলা হচ্ছে যে বাংলাদেশে 1971 সালের মার্চ এপ্রিল মাসে বাংলাদেশে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে বিবরণ দাও। হাও, কিভাবে সম্ভব এটা? প্রতিরোধ যুদ্ধ কেন আমি বলবো? মহান মুক্তিযুদ্ধকে আমি কেন প্রতিরোধ যুদ্ধ বলবো? ঠিক একইভাবে আমি পাক হানাদার বাহিনীকে আমি কেন দখলদার বাহিনী বলতে যাবো? মানে রাষ্ট্রীয় পর্যায়ে জিনিসটা পৌঁছে যাচ্ছে। তারপর হচ্ছে ধরেন হচ্ছে যে আরেকজন বলছে, রাষ্ট্রের রাজনৈতিক দলের নেতা বলছে যে উনি নাকি 16 ডিসেম্বরের তিনি বিজয় দিবস মানেন না, তিনি নতুন দিবস খুঁজতে চান। এই যে মানে নোংরা বিতর্ক। তারপর হচ্ছে যে পায়রা চত্বরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলোতে আপনার হচ্ছে যে আমরা হচ্ছে যে বিভিন্ন বিজয় দিবস উদযাপন করি, কিংবা হচ্ছে বিজয়ের মাসে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়ে এখন সেই পায়রা চত্বরে হচ্ছে যে সংস্কারের নামে মানে সংস্কার করা হচ্ছে নামে, এখানে হচ্ছে যে সংস্কারের নামে এক প্রকার ধরেন অপচর্চাই করা হচ্ছে বিজয় দিবস মানে বিজয়ের মাসের এগেনস্টে, এটা ধরাই যায়। তাহলে এতগুলো ঘটনা যখন ঘটে যাচ্ছে, আসলে 5 আগস্ট পরবর্তী সময় এই প্রজন্ম আমরা কখনো সুশাসন কিংবা মানবাধিকার কিংবা হচ্ছে যে আপনার হচ্ছে যে রাজনৈতিক সুস্থ সংস্কৃতি আমরা প্রচলন হতে দেখিনি কিংবা চর্চা দেখিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে আমাদের কিন্তু প্রত্যেকের টার্গেট হওয়ার প্রয়োজন ছিল আমরা রাষ্ট্রটাকে কিভাবে সংস্কার করব।